নমস্কার বন্ধুরা, রান্নাবাজিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। পোলাও তো আমরা সকলেই খেয়েছি, তবে এই পোলাও রেসিপিটি একেবারেই নতুন। আমরা তো সকলে চালের পোলাও, চিড়ের পোলাও খেয়ে থাকি, তবে এই পোলাওটি আমি সুজি দিয়ে বানাবো। পোলাওটি বানানোর জন্য প্রথমে বানিয়ে নিতে হবে চিনির রস, যার জন্য নিয়ে নেব একটি পাত্র, যাতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এরপর দিয়ে দিলাম 2 কাপ চিনি। ছোট্ট একটি চামচ দিয়ে চিনির রসটি নেড়ে নেব, যাতে চিনিগুলো নিচে বসে না যায়। এরপর রঙের জন্য আমি কিছুটা স্যাফরন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে তাহলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে একেবারেই একটু, মানে 1 চিমটি। এখন আমি চিনির রসটি খুব ভালোভাবেই ফুটিয়ে নেব। এই সুজির পোলাওটি বানাতে খুব বেশি টাইম লাগে না, আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আমি 1 গ্লাস জলে 2 কাপ চিনি দিয়েছি। যদি আপনারা 2 গ্লাস জল নেন তাহলে 4 কাপ চিনি দিতে হবে। চিনির রসটি খুব বেশি গাঢ় করা চলবে না। চিনির রসের মধ্যে হালকা চিটচিটে ভাব চলে এলে বুঝে নিতে হবে চিনির রস তৈরি। এরপর নিয়ে নেব একটা কড়াই, তাতে দিয়ে দেব 1 কাপ সুজি। শুকনো কড়াইতে সুজিটি হালকা করে ভেজে নেব। সুজিটিকে বাদামি করে ভাজা চলবে না, খেয়াল রাখতে হবে যাতে সুজির রঙটি সাদাই থাকে। রেসিপিটি সুজির পোলাও তো, তাই সাদা রাখলেই ভালো হয়। এরপর দিয়ে দেব 1 গ্লাস দুধ। ভালোভাবে নেড়েচেড়ে একটা মণ্ড মতো বানিয়ে নিতে হবে। খুবই ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটিও মিডিয়ামেই রাখতে হবে। খুব বেশি শক্ত করেও ফেলা যাবে না, আবার খুব পাতলাও রাখা যাবে না। মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা করার জন্য একটি অন্য পাত্রে আমি ঢেলে রাখব। এরপর তাতে মিশিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর মিশ্রণটিকে খুব ভালোভাবে হাত দিয়ে থেসে থেসে মেখে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে মিশ্রণটি গরম আছে, তাই খুব সাবধানে মেখে নিতে হবে। এরপর নিয়ে নেব 1 চামচ ঘি। আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণটি মেখে নিতে নিতে আপনাদের একটি কথা আমি বলে রাখি, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছেই প্রথম পৌঁছে যায়। খুব ভালোভাবেই মেখে নিয়েছি। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর নিয়ে নেব একটি গ্রেটার, তাতে একটু ঘি ভালোভাবে মাখিয়ে নেব এপিঠ ওপিঠ। সুজির ডোটি 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর দেখতে থাকুন কিভাবে আমি সুজির পোলাওটি তৈরি করছি। সুজির মণ্ড থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম। ওইদিকে আমি আরেকটি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলের তাপমাত্রা রাখতে হবে মিডিয়াম হিট। ওই যে তখন আমি সুজির মণ্ড থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছিলাম, এখন ওই মণ্ডটি হাত দিয়ে চেপে চেপে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। ঠিক যেমনভাবে আমরা আদা বা পেঁয়াজ গ্রেট করে নিই, ঠিক তেমনভাবেই। তবে খুব সাবধানে করবেন যাতে তেল হাতে ছিটিয়ে না আসে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবেন। পোলাওগুলি একেবারেই লাল করে ভাজবেন না, তাহলে পোলাওগুলো দেখতে ভালো লাগে না। পোলাওগুলো ভাজা হয়ে গেলে ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি পোলাওগুলো। দেখুন, কেউ কি দেখলে বলবে যে এইগুলি সুজি দিয়ে বানানো হয়েছে? এরপর আমি কিছুগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে কাজু, কিশমিশ এবং আমন্ড। যেই তেলে আমি পোলাওগুলি ভেজেছিলাম ওই তেলেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি।
আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো খুব বেশি লাল করে ভাজবেন না, না হলে আবার তেতোও লাগতে পারে। ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর পোলাওগুলি আমি দিয়ে দেব চিনির রসে। খুব বেশি সময়ের জন্য কিন্তু পোলাওগুলো আমি চিনির রসে ডুবিয়ে রাখবো না, 2 থেকে 3 মিনিট রাখলেই যথেষ্ট। তারপর চিনির রসটি ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। জানি না আপনাদের আমি কতটা বুঝিয়ে বলতে পারলাম, তবে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন। ভালোভাবে চিনির রসটি ঝরিয়ে তুলে নিচ্ছি, এমনভাবেই আপনারাও তুলে নেবেন। এরপর ওই যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো খুব আলতো হাতে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।